হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। তো অনেকদিন বাদে আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। একটা সময় আমার এই বাবার বাড়িটা প্রচুর জমজমাটি ছিল। আমরা কয় ভাই বোন, মার ভরা সংসার ছিল। পরে আম্মু মারা যাওয়ার পর থেকেই একেবারে শ্মশান হয়ে যায় বাড়িটা, মনে হতো যে ভূত পেতেরই বাড়ি। এরপরে কয়েক বছর পর যখন ভাবিরা আবার বাড়িতে চলে আসলো, তার বাড়িতে, নিজস্ব বাড়িতে, আস্তে আস্তে সেই বাড়িটা আবার জমজমাটি হয়ে গিয়েছে। দুটো বাচ্চা, তার সঙ্গে ভরা সংসার, হাঁস মুরগি, গরু ছাগল, এইসব নিয়ে তার সংসারটা খুব ব্যস্ততার মধ্যেই কেটে যায়। কালকে গিয়েছে বেড়াতে মায়ের বাড়িতে, এখন তার সংসারের দায়িত্বটা আমার কাছেই দিয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে হাঁসের কাছে যাই, দেখি ঘরের মধ্যে হাঁসগুলো খুবই চেঁচামেচি করছে। কারণ এখানে প্রায় 21টার মতো হাঁস ছিল আর ছোট্ট কুটি, সেখানে ওদের এত বেলা করে রাখাটা ঠিক না। আর যেহেতু হাঁসেরা গরম সহ্য করতে পারে না, আর যেহেতু ছোট্ট ঘর, খুবই গরম লেগে যায়। তো সকাল সকালে ওদেরকে বের করে খাবার দিয়ে পানি দিয়ে দিলাম। আর এরপরে এদের মাইকে আবার বাড়ির থেকে, মানে ঘর থেকে, গোয়ালঘর থেকে বের করে বাইরে দিচ্ছি। সারাদিন ওরা এখানেই থাকে, বারবার খালি ঘরের মধ্যে ঢুকে যায়, এই জন্য দরজাটা তাড়াতাড়ি করে দিয়ে দিতে হয়। ওরা যেহেতু এদেরই বাচ্চা, আর সব সময় মায়েরা ওর কাছে চলে যায়, তো ওই জন্য দরজাটা দিয়ে রাখি। তো এই তো ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি। আর এখন ছাগলটাকে বের করে দিব। ছোট্ট একটা ছাগল ছানা নিয়েছে, যেটা কিচ্ছুই খেতে চায় না। কি দিয়ে যে এদের পেট ভরায় কিছুই বুঝি না। তো যাই হোক, ছাগলটাকে একটু বের করছি। শুধুমাত্র ঘরের মধ্যে থাকতে গেলে ছাগলগুলো হতে চায় না, তো ওদের একটু বাইরে খোলামেলা জায়গায় বেঁধে রাখলে ভালো হয়। কিন্তু আমাদের এদিকে যে কি পরিমাণ কুকুরের উপদ্রব, তো যার কারণে বাইরে রেখে দেওয়া যায় না। কিছুদিন আগে আমার বোনের যখন অপারেশন হয়, তো ওর ছাগল ছিল, তো সেই ছাগলটা রাখার কোনো জায়গা ছিল না, তো ও এখানেই রেখে যায়। তখন ওই বাচ্চাটার কুকুরে কামড়ে মারাই যায়। পরে আরো একটা বড় ছিল, সেটা পরে তাড়াতাড়ি করে নিয়ে যায় আবার বাড়িতে। তো ওই জন্য ভয়ে আসলে বাইরে রাখা যায় না। এরকম অবস্থায় কখনো কে কোনো কিছু পালা যায়? ছাগল কিন্তু বাড়ির বাইরেই রাখাটা ভালো। সবসময় অন্ধকার ঘরের মধ্যে থাকলে এরা কি আর বেড়ে ওঠে? তারপরও চারিপাশ দিয়ে নেট দিয়ে ঘেরা। জানি না কি হবে, একটু বের করে রাখলাম। আবার পরে নিয়ে যাব, কারণ আমি তো বাড়ির থেকে বের হব না। আর কখন কি ক্ষতি হয়ে যায়, যেহেতু একটা দায়িত্ব নিয়েছি। তো এদিকে আবার গোয়াল ঘরে একটা গরু আছে, তো ওই গরুটার গোবরটা বের করে নিয়ে আসলাম। লিচু গাছ তলায় রেখে দেওয়া হয়। তো এই জায়গাটাতে গোবরগুলো ফেলা হচ্ছে, জানি না গাছগুলো আবার মারা যায় কিনা। আমার শ্বশুর বাড়িতে একটা গাছের কাছে এরকম গোবর ফেলা হতো, তখন ওই গাছটা মারা যায়। এখন লিচুর গাছ নেই বললে চলে, এত সুন্দর লিচু ধরতো। এখন আমাদের এদিকে প্রচুর লিচু গাছ, তো এই গাছতলায় রাখা হচ্ছে, জানি না কখন কি হবে। তো একটু ফাঁকে রাখা হচ্ছে। আর আমাদের গাছগুলো যেহেতু বড় গাছ, তো অসুবিধা হওয়ার কথা না। আর আমার শ্বশুর বাড়িতে তো ছোট্ট একটা গাছ ছিল, যার কারণে হয়তো অসুবিধা হয়, মানে নষ্ট হয়ে গেছে, মারা যায়। তো এই তো গোয়ালঘরের যত কাজ ছিল সবগুলো সেরে চলে আসছে রান্না করতে। কালকে আমি কচুর শাক ঘাঁটি করেছিলাম, সেটা শর্টস ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি, লং কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো ভাতটা এখানে আলু ভর্তা দিয়ে বসিয়ে দিলাম, আর এখানে কালকের কিছুটা তরকারি ছিল। কচুর শাক ঘাঁটি করার পর থেকে আর কেউই এই তরকারিটা আমরা খেয়ে উঠিনি। যদিও ভাবিরা চলে গেছে বাচ্চাদের নিয়ে, আমি আর আব্বু আছে, আর দুজনেই কচুর শাক ঘাঁটি একেবারে লাভার, কি বলবো। আর তারপরে অনেকদিন পরে টেস্টি টেস্টি কচুর শাক ঘাঁটি ছিল, যার কারণে আমরা ওটা দিয়ে ভাত খেয়ে নিই। কিন্তু একটা ভুল হয়ে গেল এখানে, আমার সবজিটা ফেলা ঠিক হয়নি, গরু ছিল, গরুকে দিয়ে দিলেই ভালো হতো। আমার আসলে এটা স্মরণই হয়নি, খেয়াল হয়নি, আমি ওখান থেকে সোজা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসছি। এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে কেন জানি কথার ভীষণ জড়তা চলে আসছে, অনেকদিন বাদে আবার লং ভয়েস দিচ্ছি, তো এরকম হতে পারে। তো অ্যাডজাস্ট করে নিন। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কেউই লাইক কমেন্ট করতে চান না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চান না, কেন জানি না। তো একটু দ্রুত আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন থেকে আমি রেগুলার নিউ নিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, প্রতিদিনই লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সন্ধ্যা 7টার দিকে অপেক্ষায় থাকবেন।
তো এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাড়িটাও কিন্তু বড়, বেশ বড় বাড়ি, আর পুরোটা ঝাড়ু দিতে গেলেও কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এরপরে বাড়ির সামনেটা আবার লিচু বাগান, তো যার কারণে প্রচুর পাতা পড়ে থাকে। তো এখন বাড়ির সামনেটা ঝাড়ু দেব না, কারণ সব সময় এখন প্রচুর পাতা পড়ছে, যার কারণে না ঝাড়ু দিয়েই থাকে না। তো দুপুরের দিকে দিব, এখন সকালের দিকে দিব না, শুধুমাত্র এই সামনেটা একটু ঝাড়ু দিয়ে রাখবো। তো তাড়াতাড়ি করে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেক গলা মানে শুকিয়ে গিয়েছে, পানি পিপাসা লেগে গেছে, সেই সকাল থেকে উঠে সব কাজ সেরে নিচ্ছি। এখানেও যে কম কাজ তা না, একটু একটু করে সব কাজে এখানে থাকে। তবে হ্যাঁ, আমরা যে শ্বশুর বাড়িতে থাকি, মানে আমি যে শ্বশুর বাড়িতে থাকি, সেখানে তবে রসুন, পেঁয়াজ, অন্যান্য ফসল এগুলোর পাশাপাশি ওই কাজগুলো করতে হয়। যখন ফসল ঘরে উঠে তখন কিন্তু প্রচুর কাজের প্রেশার পড়ে যায়। আমাদের ওখানেও ফসল ওঠা শুরু হয়ে গেছে, আর ফসল ঘরেও তুলে নিচ্ছে সবাই। আর এই তো এখানে আমি চলে আসছি পানি নিতে, মোটর দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা পানি নিতে চলে আসলাম। এত পরিমাণ গলা পিপাসা লেগে গেছে, যার কারণে আমি তাড়াহুড়ো করে চলে আসছি পানি নিতে। আর একটু পানি ফেলে দিচ্ছিলাম যেন ঠান্ডা পানিটা পেয়ে যাই। তো এই তো হয়ে গেছে, আর আমি এই জগ ভর্তি করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, মানে ঘরে চলে যাচ্ছি। গিয়ে ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে নেব। এখন যেহেতু গরম পড়ে গেছে, পানি পিপাসাটা একটু বেশি লেগে যাচ্ছে। তো ফ্রিজে একটু পানি রাখার প্রয়োজন এখন, যেহেতু সবসময় ফ্রিজের থেকে ঠান্ডা পানি নিয়ে মিক্সড করে খাওয়া হয়। তো যাই হোক, পানিটা আগে খেয়ে নে বিসমিল্লাহ বলে। এত পানি পিপাসা লেগে গেছে, এখন আলু ভর্তা করতে হবে। আব্বু ওইদিকে অপেক্ষা করছে আমি কখন আলু ভর্তা করব আর তাকে খেতে দিব। যতক্ষণ না আমি তাকে খাওয়ার কথা বলবো, ততক্ষণ না আমার আব্বু একবারও কখনো বলে না যে আমি খিদে পেয়েছে ভাত দাও। আমি যখন বলবো যে আব্বু ভাত খেয়ে নেন, তখন ভাত খাই। অথবা আমি যদি সারাদিন তাকে ভাত খাওয়ার কথা না বলি, তখনও ভাত খাই না। তো এটাই হচ্ছে সমস্যা। এদিকে ৮টা, সাড়ে ৮টা বেজেই গেছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে আলু ভর্তাটা করে নিই। আর একটা টমেটো পেয়েছি, আমাদের ভাইয়া হচ্ছে একটা ছোট্ট গাছ লাগিয়েছে। তো সেখানে একটা চেরি টমেটো পেকেছিল, সেটাই নিয়ে খেলাম। আর চলে আসছে এখানে আমি ২টো শুকনো মরিচ ভেজে নিতে। ঝাল ঝাল করে ভর্তা করতে হবে। ভাবি যদি থাকতো তখন একটু ঝালের পরিমাণটা কমই দিতাম। কি হয়, ভাবি না একদমই ঝাল খেতে পারে না, আবার বাচ্চারাও খায়, তো তাই সবকিছুতে একটু ঝাল কম দেয়। আর আমি আর আব্বু আবার ঝাল বেশি খাই। তো যার কারণে এখন তারা নেই, একটু আমার মন মতো করে ভর্তাটা করব, ঝাল ঝাল করে। তো এখান থেকে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, আর এটা এখন সুন্দর করে ভেজে নিব, দেন তারপরে আলু ভর্তাটা করে নেব। আব্বু আবার শুকনা খাবার একদমই পছন্দ করে না, যেহেতু কালকে কচুর শাক ঘাটি আছে। তো ভাবলাম যে এখন শুধুমাত্র আলু ভর্তা দিয়ে দিই। দুজন ব্যক্তি আর এখন কি তরকারি বা রান্না করা যেতে পারে, ওই জন্য আমি ভাবছি যে এখন কোনো রান্নাই করব না, দুপুরে একেবারে রান্না করব যেন রাতে সহ হয়ে যায়। তো ওই ভেবে এখন আলু ভর্তা দিচ্ছি। যদিও আমি আব্বুকে জিজ্ঞাসা করে নিয়েছি, যদি না খেত তো আমি অন্য কোনো অপশন নিয়ে নিতাম, যে কোনো একটা তরকারি করে নিতাম। ফ্রিজে সেরকম বাজার নেই, কালকে আবার মঙ্গলবার, আমাদের এখানে নিকটস্থ বাজার। তো কালকে করবে, আজকে শুধুমাত্র ফ্রিজ খুলে দেখলাম ঢেঁড়স রয়েছে আর একটু লাউ রয়েছে, তো ওই দুটো দিয়ে একটা তরকারি হয়ে যাবে। তারপরও আমি ভাবলাম যে না থাক, এখন আলু ভর্তা দিয়ে কোনো রকম চালিয়ে নিই, দুজন ব্যক্তি খাবো। তো পরে আবার কোনো তরকারি একটু রান্না করে নেব, এই জন্য আর কোনো রান্নাই করলাম না। তো এই তো শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি এখানে। আর আমি চুলার পাশে বসে আছি, অনেকটা ভয়ে ভয়ে আছি। একদিকে মরিচ ফুটে চোখের মধ্যে না যায়, আবার একেবারে চুলার পাশে বসে আছি, অ্যাক্সিডেন্ট না হয়ে যায় এই ভয়ে। আমার না ইলেকট্রিক চুলায় রান্না বান্না করতে ভীষণ ভয় লাগে, আর আশেপাশে থাকতেও ভীষণ ভয় লাগে, কখন না বাস্ট করে ফেলে, এই ভয়টাই আমার সব থেকে বেশি। আমি এজন্য ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতে যাই না। ভাবি সবসময় রান্নাবান্না করে দেয়, আর আমি সেটাই বসে বসে খাই। তো এই তো এখানে আলুগুলো বের করে নিচ্ছি, মাত্র ২টো আলু দিয়েছি, বেশি ভর্তা করলে আবার ওটা থেকে যাবে। আলু ভর্তাটা না পরে আর খাওয়া যায় না, এখন আরো গরম পড়ছে, কাঁচা পেঁয়াজ দেওয়া হয় গন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমার আর হচ্ছে বেশি করে ভর্তা করা হয় না। তো এই তো লাল লাল কি টকটকা না, জানি না আব্বু খেতে পারবে কিনা, আমি ইচ্ছে মতো মরিচ নিয়ে নিয়েছি, বেশ সুন্দর। এমনিতে আলু ভর্তাটা ভীষণ টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করে লবণের পরিমাণটা দেখে আবার দিয়ে নিচ্ছি।
তো আলহামদুলিল্লাহ এই তো ভর্তাটা হয়ে গেছে আর আব্বুকে এখন খেতে দিয়ে দিব। তো এই তো হয়তো আপনারা বলবেন শুধুমাত্র আলু ভর্তা দিলেন, তো ডিম ভাজি করে দিতে পারেন। তো আমি বলেছিলাম আব্বু আসলে ডিম ভাজি খেতে চায়নি। তো যাই হোক, তার কচুর ঘাটি হলে আর কিছুরই প্রয়োজন হয় না। তো আজকের মতো এভাবেই দিনটা কাটালাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।